আজকে যে গ্রামের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি, সেই গ্রামটি রাস্তার দুধারে সারিবদ্ধভাবে আছে অসংখ্য তাল গাছ। এই দেখুন, এই তাল গাছটার পাতাটা ছিল ছাঁটা। কেন জানেন? কারণ এই তাল গাছের এই পাতাগুলো এখন কেটে নেওয়া হয় পাখা তৈরি করবার জন্য। এরকম ছোট বড় তাল গাছ অনেকই আজকে আমাদের যাত্রাপথে থাকবে। আর এই দেখুন, এই যে পুকুরের ধারে তাল গাছটি, এখানে তাল পেকে আছে। এই যে আপনাদের সঙ্গে যখন এই তাল গাছের পরিচয় করাচ্ছি, তখনই একটা তাল ঝুপ করে এই পুকুরে পড়েছিল। আমি দেখানোর আপনাদের চেষ্টা করছিলাম সেই তালটি, কিন্তু জলের মধ্যে পড়ায় তালটি আর খুঁজে পেলাম না। ভারী তাল তো, জলের মধ্যে ঢুকে গেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, শুধুই কি তাল গাছ? পশ্চিমবঙ্গে সবুজের নীরবতা সর্বত্রই। কত গাছ বলুন তো, কত গাছ! এক একটা ঋতুতে এক এক রকমের ফল পাওয়া যায়। এই পুকুরে দেখুন, এই যে জঙ্গলের ছায়া এসে পড়েছে, বিশেষ করে তাল গাছের ছায়া। দেখেছেন কত সার সার তাল গাছ, নারকোল গাছ, কি অপূর্বই না লাগছে। গ্রাম বাংলায় বাস করার এটাই তো মজা। চারিদিকে সবুজের সমারোহ, কি ফল না পাওয়া যায়। প্রত্যেক সিজনে এক এক রকমের ফল। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আমার সবুজের সমারোহ।